আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সামান্ত কম্পিউটার ওয়ার্কশপে। এই ওয়ার্কশপ নিয়ে আপনাদের হেজিটেশনের কোনো কারণই নেই, কারণ ওয়ার্কশপের চেয়ার ওয়ার্কশপের মতোই থাকবে। আমাদের তাও ভালো যে পিছনে হাতুড়ি, তারপরে ওই যে ওই কাঠমিস্ত্রি যে প্রোডাক্ট এগুলো থাকে এগুলো নাই। যাক, মজা করতেছিলাম। আজকে একটা পিসি নিয়ে কথা বলবো। আমাদের এখানে প্রতিনিয়ত পিসি যায়, বড় বড় পিসি গুলো এখন কন্টিনিউ যায়। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার পিসি কন্টিনিউ যায়, পার ডে 2-3টা তো যাই। এটা আমাদের এখন সামান্ত কম্পিউটার একটা ব্র্যান্ড পরিণত হয়েছে, আর ইনশাল্লাহ আমরা আমাদের ব্র্যান্ডিংটা ধরে রাখতে পারবো। আমাদের আজকে পিসির প্রসেসর হিসেবে যেটা যাচ্ছে, আজকে পিসির বাজেট কত ছিল এটা আগে বলি। 1,33,000 টাকার একটা বাজেটের পিসি ছিল। কাস্টমার মিড রেঞ্জের এটা বাজেট এখন বর্তমানে। আগে মিড রেঞ্জ বলতে বুঝতাম যে 40, 50, 60। এখন মিড রেঞ্জ 1 লাখ, 1.5 লাখ, এটা মিড রেঞ্জ হয়ে গেছে। আর এই প্রসেসরটা ছিল রাইজেন 7-7700। এই প্রসেসরটা পিনলেস প্রসেসর, AM5 এর প্রসেসর। রাইজেন AM5 পিনলেস জগতে প্রবেশ করার পরে ভালো সাড়া ফেলতেছে। এইরকম পিনলেস প্রসেসর মানে M5 প্রসেসর দিয়ে প্রত্যেকদিন আমাদের বললাম না 3-4টা পিসি যায়। আর মাদারবোর্ড হিসেবে অ্যাজ ইউজুয়াল যেটা থাকার কথা ওইটাই। এরপরে কোনো সিরিজ এখন আমরা হাতে পাইনি, বাংলাদেশেও আসেনি। 650 এই মাদারবোর্ডটা ছিল, 650 গেমিং ওয়াইফাই MSI বোর্ডটা। MSI বোর্ডগুলো বেশিই যায়। আর কাস্টমারের পছন্দ অনুযায়ী একটা গ্রাফিক্স কার্ড ছিল 4060 Ti। এই গ্রাফিক্স কার্ডটা কাস্টমারের পছন্দ হয়েছে, খুব ভালো। 8 GB একটা গ্রাফিক্স কার্ড, DDR5 এর জোটাকের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড ছাড়া আসলে পিসি বিল্ড এখন ইম্পসিবল, সবাই এটাই বলে। আর যেহেতু প্রসেসর আছে, প্রসেসরের সাথে যে গ্রাফিক্স কার্ডটা দিতেছি, এই গ্রাফিক্স কার্ডের জন্য তো অন্তত পক্ষে কুল রাখার জন্য একটা কুলার দরকার। লিকুইড কুলার সাজেস্ট করা হয়েছিল, বাট কাস্টমারের বাজেট প্রবলেমের জন্য লিকুইড কুলারটা নেয়নি। উনি নিয়েছে AK500 ডিপ কুলার, এই ডাবল ফ্যানের কুলারটা। এটা খুব ভালো, ভালো চলে। তারপরে আছে পাওয়ার সাপ্লাই ডিপ কুলার 750 750 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা, এটা ওই আছে। এবং সব বরাবর র্যামটা একটু বলে নিই। র্যাম একটা স্টিক নিচ্ছে, উনি পরবর্তীতে আপডেট হবে। র্যামে উনি হচ্ছে DDR5 এর ভেগন্যান্স কোরশিয়ারের র্যামটা নিচ্ছে 8 GB। এবং স্টোরেজ হিসেবে ছিল OCPC-র 512 GB স্টোরেজটা। এটা খুবই ভালো একটা স্টোরেজ হয়। ক্যাচিং হিসেবে মোনার্কের X9 এই ক্যাচিংটা আছে। কয়েকটা আমাদের পিসি আপনাদের পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, খুবই লুকটিভ একটা ক্যাচিং। এবং এই ক্যাচিংটাতে টোটাল হচ্ছে হলো 9টা ফ্যান ইউজ করা হয়েছে। 9টা ফ্যান বিশাল একটা ব্যাপার। এবং ক্যাচিংটা হাই, মিড টাওয়ার ক্যাচিং, স্লিম। অন্যান্য ক্যাচিং যে মোনার্কের ওই মিস্ট্রি বক্স আছে, তারপরে আইসবার্গ আছে, এগুলো কিন্তু একটু পাশে মানে কেমন দেখা যায়, বাট এটা কিন্তু একটু স্লিম একটা ইয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটার ফ্রন্ট প্যানেলটা এই পাশে দেওয়া, যাতে কাস্টমার তার টেবিলে যদি রাখে, এইভাবে রেখে যদি কাজ করে, তার ফ্রন্ট প্যানেলটা সামনেই পাচ্ছে, তাকে এইভাবে উল্টো হয়ে ঘোরা লাগতেছে না। অনেকগুলোর অনেকগুলোর ফ্রন্ট প্যানেল থাকে উপরে, এইটার কিন্তু সেটা না যে উপরে উঠেও দেওয়া লাগবে না, এটা পাশে আছে, দেখতে অনেক সুন্দর। পাওয়ার সুইচ, এটা পুশ আপ বাটন। এবং এটা হচ্ছে লাইট কন্ট্রোল সুইচ। আপনি চাইলে আপনার যে RGB গুলো আছে, RGB গুলো কন্ট্রোল করতে পারবেন। সাথে 3.5 mm একটা জ্যাক, অডিও জ্যাক, এবং USB 2 পাশাপাশি USB 3। টোটাল এই হচ্ছে ফ্রন্ট প্যানেলের ডেসক্রিপশন। আর এখানে হচ্ছে হলো ম্যাশ করা আছে, যার জন্য ভিতরে সহজে বাতাস আসা যাওয়া করতে পারবে। এবং ভিতরে স্টোরেজ এবং এখানে আছে পাওয়ার সাপ্লাই থাকে। এই পাওয়ার সাপ্লাইয়ের যে সেকশনটা খুব ঠান্ডা এবং ভালো রাখার জন্য পাওয়ার সাপ্লাই সেকশনটা, আর গ্রাফিক্স কার্ড সেকশনটা আছে। এবং বিল্ড কোয়ালিটি খুবই মজবুত, খুবই মজবুত বিল্ড কোয়ালিটি। এবং এই পাশে কিন্তু ম্যাশ করা আছে, এখানে 3টা ফ্যান যাতে তাদের বাতাসটা আউটপুট করতে পারে, এই জন্য ম্যাশ করা আছে এই পাশে। মডেল হচ্ছে মোনার্ক গেমার X9। টোটাল 9টা ফ্যান, প্রত্যেকটা ফ্যানই 8 GB আছে এবং কন্ট্রোল করে। এটা হচ্ছে মাস্টার ফ্যান, এটা থেকে সবগুলো ফ্যান কন্ট্রোল হবে। এবং এই মাস্টার ফ্যানের কানেকশন থাকতেছে এই সুইচের সাথে। এই সুইচ থেকে মাস্টার কানেকশন থাকতেছে, যার জন্য সুইচ প্রেস করলেই কালার চেঞ্জ হচ্ছে। কাস্টমার তার মনের মতো করে কালার চেঞ্জ করতে পারবে। টোটাল 9টা ফ্যান। এই ছিল আমাদের আজকে টোটাল বিল্ড। সাথে থাকুন, আনবক্সিং তো হবে, আনবক্সিং এর পরে পিসি বিল্ড হবে। সাথে থাকুন আমাদের। ওয়াইফাই অ্যান্টেনা, পাশাপাশি আরো কি কি ছিল দেখি। সাদা কেবল, আইও শিল্ড, NVMe স্ক্রু। মাদারবোর্ডটার বিল্ড কোয়ালিটি চমৎকার একটা বিল্ড কোয়ালিটি। কাছে আসলে দেখা যায় এখানে হচ্ছে র্যামের যে মসফেট গুলো থাকে, মসফেট গুলো একটা হিটসিং এর মাধ্যমে আবৃত করা।
যার জন্য মসফেট গুলো কখনোই গরম হওয়ার কোনো সুযোগই নেই এই হিটসিঙ্কের কারণে। আর যেহেতু গরম হবে না, তখন নিশ্চিন্তে গেমিং করতে পারবে কাস্টমার। পাশাপাশি ওয়াইফাই রেঞ্জটাও খুব ভালো পাবে, ওয়াইফাই 6 ইনফ্রাটা ওয়াইফাই রেঞ্জটাও খুব ভালো পাবে। আর ডিজাইন যদি করে, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং যেইটাই করুক, এই হিটসিং এর কারণে এবং এই যে গ্রাফিক্সের যে একটা হিটসিং, এই হিটসিং গুলোর কারণে মাদারবোর্ডটা পুরোপুরি কুল থাকে। এই ফ্যানটা যে বিল্ট ইন ফ্যান, কুলার এটা লাগবে না, কারণ এটা ভাই এক্সট্রা একটা কুলার নিয়েছে। পিনলেস জগতের প্রসেসর রাইজেনের, যা কল্পনা বাইরে ছিল। রাইজেনকে দিয়ে পিনলেস জগতের কাজ তো অসম্ভব, বাট এখন এটাই সম্ভব। প্রসেসর বসানোর ক্ষেত্রে সবসময় যে বিষয়টা খেয়াল রাখা দরকার, কারণ এখানে মাদারবোর্ডের সাথে অনেকগুলো পিন জড়িত, অতএব একটু ওলট পালট হলেই, হ্যাঁ কাস্টমার আপাতত একটা র্যামই নিচ্ছে, তবে পিনলেস প্রসেসর হোক আর পিন প্রসেসর হোক, একটা কথা সবসময় প্রচলিত, ডোন্ট ট্রাই অ্যাট দিস হোম। রেসলিং খেলায় এই নিয়মটা লেখা থাকে। এটা বলতেছি এই জন্য যে পিনলেস হোক আর পিন প্রসেসর হোক, যেটাই হোক, আপনার কাস্টমারদের উচিত এটা বাসায় না খোলা। সবসময় মনে রাখার বিষয়, আপনারা যারা বাসায় পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদেরকেও একটা বিষয় বলে রাখি, যে এইখানে যে স্টিকারটা থাকে এটা নিয়ে উঠাই নেবেন, তো সারা জীবনেও কিন্তু পিসি ঠান্ডা হবে না, বলবেন যে কি দিল। অ্যাজ ইউজুয়াল যেটা দরকার, পোলিও টিকা, প্রসেসরের পোলিও টিকা। এখানে বসাইতে হবে, বাট এই স্ক্রু তো এখানে লাগালাম, কিন্তু এই স্ক্রুটা টাইট দিব কিভাবে, এটা তো ভিতরে। এইটার জন্য যেটা করেছে কোম্পানি, এটা খুললে এখান থেকে একটা ছিদ্র আছে, এটা বসানোর পরে এখান থেকে স্ক্রুটা এবার কাজ শেষ। হ্যাঁ, এবার ফ্যানটা মাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, ওসিবিসি ব্র্যান্ডের এসএসডি। ওসিবিসি বর্তমান মার্কেটে ভালো আছে, ওদের র্যাম, ওসিবিসি র্যাম, ওসিবিসি এসএসডি, ওসিবিসি গ্রাফিক্স কার্ড। বিস্তারিত কিছুই নেই, 4টা স্ক্রু আছে, একটা পাওয়ার কেবল আছে, আর পাশাপাশি এই হলো পাওয়ার সাপ্লাই, এটাতে কেবলগুলো বিল্ড করা। এটা হচ্ছে 750 ওয়াট, 750 ওয়াট, এটা ঠিক আছে, কারণ পরবর্তীতে এই পাওয়ার সাপ্লাই গুলো তো এই কত 4060 গ্রাফিক্স কার্ডের জন্য এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে 5 সিরিজের যে গ্রাফিক্স কার্ড গুলো আছে, এইগুলোতে সর্বনিম্ন পাওয়ার সাপ্লাই থাকতে হবে, মাস্ট বি 1300 ওয়াট। আনবিলিভেবল, 1300 ওয়াটের পাওয়ার সাপ্লাই ছাড়া ওই গ্রাফিক্স কার্ড গুলো রান করা ইম্পসিবল।